প্রিয় ভাইরা মা বোনেরা, হঠাৎ ধনী হওয়ার এবং ঋণ থেকে মুক্ত হওয়ার গোপন দোয়া, আল্লাহু আকবার, 100% পরীক্ষিত সহজ দোয়া, আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম এই দোয়া পাঠ করে যেমন ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছিলেন, জায়গা জমিনের মালিক হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি নেককার পরহেজগার স্ত্রীর জীবন সঙ্গী হয়েছিলেন। আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করলে আপনি অনেকগুলো উপকার পাবেন ইনশাআল্লাহ। আপনি টাকা পয়সার মালিক হবেন, জায়গা জমিন ধন সম্পদের মালিক হবেন, ঠিক তেমনি ভাবে নেককার পরহেজগার স্ত্রী পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আর মহিলা মা বোনেরা করলে তাহলে আপনার স্বামীও নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনাকে ছাড়া সে কোথাও যেতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা কোরআনী আমল। সূরা কসসের 24 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ মাত্র। যদি আমলটি করতে পারেন, দোয়াটির উপরে আমল করতে পারেন, কপাল খুলতে শুরু করে দিবে, ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকেই পাল্টে দিবে ইনশাআল্লাহ। যদি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আমলের ভিডিওটি আপনি দেখে আমলটি শিখতে পারেন। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার পরিবার সংসারে অনেক বেশি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, দুঃখ কষ্ট থাকে, অভাব অনটন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কোনো মতে আপনি জীবন যাপন করতেছেন, না আছে আপনার ভালো একটা চাকরি, না আছে ভালো একটা ব্যবসা বাণিজ্য, কোথাও আপনি কোনো কিছু করতে পারছেন না, বিদেশে যাবেন ভালো একটা ভিসা পাচ্ছেন না, অনেক কষ্টের মধ্য দিয়ে আপনি জীবন পার করতেছেন, তাহলে আমি বলবো মাত্র 1 সপ্তাহ একটি নিয়মে আজকের এই আমলগুলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দিবেন। চতুর্দিক থেকে কুদরতিভাবে রিজিক আসার মতো ব্যবস্থা আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যেমনই ভাবে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, নেককার স্ত্রী দিয়েছিলেন, শুধুমাত্র এই দোয়ার আমল করার কারণে ইনশাআল্লাহ আপনাকেও দিবে। যদি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারেন, সন্তুষ্ট করাইতে পারেন আপনার আমলের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে। প্রিয় ভাইরা মা বোনেরা, একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্য, আপনার তাকদীর, আপনার নসিব পরিবর্তন হবে না শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য, মানুষের তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র মানুষের আমলের মাধ্যমে, মানুষের দোয়ার মাধ্যমে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর কাছে আপনি ভিক্ষুকের ন্যায় ভিক্ষা চাইবেন, আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলো ধনী আর তোমরা হচ্ছ ফকির। সুতরাং তোমরা আমার কাছে যদি ফকিরের বেশে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা চাও, অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আমার কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমার চাওয়া, তোমার দোয়া কবুল আর মঞ্জুর করে নিব। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হচ্ছে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো আল্লাহর কাছে বলতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেয়া দিবে। কেন দিবে না? নবী মুসা আলাইহিস সালামকে যদি দিতে পারেন, আরো মানুষকে যদি দিতে পারেন, আপনাকে কেন দিবে না? আপনাকে আল্লাহ তাআলাকে খুশি করাইতে হবে, সন্তুষ্ট করাইতে হবে। যদি আপনি এটা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন, আপনার জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দিবেন, আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না। এজন্য আমি আপনাকে বলবো, ও প্রিয় ভাইরা মা বোনেরা, একটু কষ্ট করে মাত্র 1 সপ্তাহ আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে, মনের মধ্যে শতভাগ ইয়াকিন নিয়ে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। চলুন তাহলে আমি আপনাদেরকে আজকের এই আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে এবং মাগরিবের পরে। এই 2 সময় আপনারা
এই আমলগুলো করতে পারবেন। তাহলে আপনি আমলটি করার জন্য অবশ্যই ফজরের নামাজটা পড়ে নেবেন এবং মাগরিবের নামাজটা পড়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার আপনি চাইলে পাঠ করতে পারেন। আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহের জন্য মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। আপনি যদি জবান দিয়ে এটা পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, মাফ চাইবেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আর যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট্ট আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন। যেহেতু সকলে আপনারা জানেন পারেন, এজন্য আর আমি আপনাদেরকে বলছি না। 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা 4 নম্বরে আপনাদেরকে সেই নবী মুসা আলাইহিস সালামের শেখানো পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 24 নম্বর আয়াতের শেষ ছোট্ট অংশটা মাত্র 3 বার পাঠ করবেন। আর আল্লাহর কাছে মনে মনে বলবেন যে আল্লাহ তুমি আমার অভাব অনটনগুলো দূর করে দাও, আল্লাহ আমার কামাই রুজিতে বরকত দাও, আমাকে ইনকামের পথ উন্মুক্ত করে দাও। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি মনে মনে বলতে পারেন আর জবান দিয়ে নবী মুসা আলাইহিস সালামের এই দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ইনকামের পথ উন্মুক্ত করে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, অভাব অনটন দারিদ্রতাকে আল্লাহ তাআলা বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটি যখন নবী মুসা পাঠ করেছিলেন তখন তার কাছে কিছুই ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, জায়গা জমিন ছিল না, অর্থ সম্পদ কিছুই ছিল না, এবং সুন্দর নারী সুন্দর স্ত্রীও ছিল না। আল্লাহ তাআলা এর সব কিছু কিন্তু এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এজন্য আপনি সেই বিশ্বাস নিয়ে মনের মধ্যে শতভাগ ভরসা নিয়ে আপনি আমলটি করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে 4 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক নাম 100 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই নামের অর্থ হচ্ছে হে মহান সম্পদশালী, হে মহান সম্পদশালী আল্লাহ, তুমি আমাকে সম্পদ দাও, তুমি আমাকে টাকা পয়সা অর্থ করি দাও। এরকম ভাবে আপনি এই নামটি পড়বেন আর মনে মনে আল্লাহর কাছে এই কথাগুলো বলবেন। ইয়া গনিয়্যু, যাদের এরকম তসবিহ আছে এরকম একটি তসবির দানা নেবেন, তাহলে আপনাদের গুনতে সুবিধা হবে। 100 বার পাঠ করবেন। ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু 100 বার। এরপরে 5 নম্বরে আপনারা আরো একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম 100 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া ওয়াহাবু। এই নামের অর্থ হলো হে অধিক দাতা, হে অধিক দাতা। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কমতি নাই। সুতরাং আপনি আল্লাহর কাছে এই নামটি পড়ে আল্লাহর কাছে চাইবেন, তসবির দানা নিয়ে পড়বেন। ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু
ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই আমলগুলো করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, হয়তো বা সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, যেহেতু ছোট্ট ছোট্ট নাম। এরপরে সর্বশেষ আপনার ঋণ মুক্তির জন্যে, পাহাড় সমান যদি আপনার ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণকে কিন্তু পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, কুদরতিভাবেই আল্লাহ তাআলা করবেন। সেই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি 7 বার পড়ে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করে মুনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহর কাছে একেবারে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমাকে রিজিক দাও। আল্লাহ, তুমি আমাকে টাকা পয়সা দাও। আল্লাহ, তুমি আমার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতের পায়ে ধরে বলি, আল্লাহ, আমার পরিবার সংসার থেকে তুমি সকল অভাব অনটন দূর করে দাও। আমার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। এইভাবে করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সময় নিয়ে দোয়া করবেন। দোয়ার মধ্যে কোনো রকম তাড়াহুড়া করবেন না। দেখা যায় আপনি নামাজ শেষ করে কোনো মতে 30 সেকেন্ড 1 মিনিট দোয়া করেছেন, এরকম দোয়া করলে হয় না। আপনার দোয়া কবুল করার জন্য প্রথম শর্তই হচ্ছে আপনি একেবারে ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। ইনশাআল্লাহ এইভাবে করে আমল করে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলিকে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।